ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি দায়িত্ব নিয়েছেন। আমাদের চট্টগ্রামেরই কৃতি সন্তান, আমরা গর্বিত। উনি একজন বিশ্বনাগরিক বলা চলে, কিন্তু ওনার উদারতা অথবা ওনার কি বলবো সরলতাকে পুঁজি করে সরকারের একটি অংশ, প্রশাসনের একটি অংশ, রাজনৈতিক মতাদর্শের একটি অংশ সম্মিলিতভাবে এই পুরো দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার জন্য চেষ্টা করছে। একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে আমরা 5ই আগস্টের পরে আমাদের প্রধান উপদেষ্টাও স্বীকার করেছেন বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন নিপীড়ন হয়েছে। উনি প্রথম এসেই এই কথাটা স্বীকার করেছেন এবং তা রোধ করার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আজকে আমাদের প্রধান উপদেষ্টার মাননীয় সহকারী, যিনি এখন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন, জনাব মাহফুজ ভাই, আমরা ওনার কাছে কৃতজ্ঞ। উনি আমাদেরকে একদিনের দুর্গাপূজার ছুটি বৃদ্ধি করার জন্য সরকারের সঙ্গে সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন, একটা ভালো রোল প্লে করেছেন। তিনি ঢাকেশ্বরী মন্দিরে প্রতিশ্রুতি দিয়েছেন, সরকারের পক্ষে প্রেসে বক্তব্য দিয়েছেন যে আমাদের অন্যতম প্রধান যে দাবি, 1 নম্বর দাবি ছিল ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, তাদের ক্ষতিপূরণ প্রদান এবং তাদের বিচার নিশ্চিত করা, তাদের উপর যে হামলা হয়েছে যেটা পুনরাবৃত্তি না হয়। কিন্তু সেটা তিনি ঘোষণা দেওয়ার পরেও দুর্গাপূজার পরে আমরা 16 দিন অপেক্ষা করার পরে চট্টগ্রামে মহাসমাবেশ করেছি, কিন্তু আজ পর্যন্ত কোনো সরকারিভাবে কোনো এটার ডিক্লারেশন হয় নাই যে কয়টা ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা নিরূপণের জন্য কোনো উদ্যোগও গ্রহণ করা হয়নি। তো আমরা মনে করছি সরকারের মধ্যে একটা অংশ চাই যে এই বিষয়টাকে ঝুলিয়ে রেখে সরকারের অবস্থানকে বিব্রত করা এবং সনাতনী সংক্ষুব্ধ জনগোষ্ঠীকে মানে বিপদগামী করার জন্য ইন্ধন দেওয়া। এটা রোধ করার জন্যই সমস্ত সনাতনী সন্তরা, সাধুরা, কোনো রাজনৈতিক প্রতিক্রিয়াশীল গোষ্ঠী যাতে এটাকে বিপদগামী করতে না পারে, কোনো রাজনৈতিক মদতপুষ্ট সনাতনী দালালরা এটা যাতে বিপদাপন্ন করতে না পারে, এই জন্যই সন্তরা নেতৃত্ব দিচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই স্বাভাবিক একটি প্রগতিশীল আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য জঙ্গি থেকে শুরু করে হেন কোনো তকমা নাই, মিডিয়ারও একটা হলুদ মিডিয়ার অংশ এই কার্যক্রম করছে এবং 21শে টিভিতে নিয়মিত ধারাবাহিকভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে এবং তারা ফেক ভিডিও বানাচ্ছে, বিভিন্ন সুপার এডিট ভিডিও বানাচ্ছে, রাজনৈতিক তকমা দেওয়ার চেষ্টা করছে। আমরা আমাদের সন্তরা কোনো রাজনৈতিক পরিসরে গিয়ে কোনো রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে কখনো আলাপ আলোচনা করিনি।